হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহ তাআলার একজন বান্দা এবং বাদশা। উনি দুনিয়ার জমিনের মধ্যে একটা খাস ইবাদত করতেন। বাদশার কাম হইল উনি দিনের বেলা ওনার এলাকা পরিচালনা করতেন, গভীর রজনীতে ঘুম থেকে উঠা তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে কইলেন নাম নেরা কিপটামি করে সুবহানাল্লাহ। আইএফএ অবস্থা দেখছি মাহফিলের প্যান্ডেলের, এখন যে সুবহানাল্লাহ কোনার আপনারা আইছেন, এটাই তো আমার ভাগ্য। মারহাবা কন্যার জোরে মারহাবা। আব্বাজি, বর্তমান সমাজের মানুষ আলেম ওলামার ওয়াজ শুনতে চায় না, এটা ভাইরাসের পাগল হইছে। হ্যাঁ, আমার এলম কালাম আছে, কামেল দ্বিতীয় বর্ষে এবার ফাইনাল পরীক্ষা দিলে তাহলে মুফতি হইব নামের আগে, এটা নামের মুফতি, কামের হইতো না। আমার আগে যে হুজুর ওয়াজ করছে, সুন্দর ওয়াজ করছে না, আমরা কই আছিলেন দেখছি তো বাজারটার ভিতর কি একটা খেলা জমাইলেছিলেন আপনারা। আর এখন মনে হয় আমার ছটফটিওয়ালা আর বুটওয়ালাটি মনে বদ্ধ দিতেছে, দমকার হুজুর করতে গেছে, আমরা সব কিছু চালু হয়ে গেছি। অসুবিধা কি, আমরা বসছি, ইনশাল্লাহ কিছু শিক্ষা বাড়িতে দেন, আল্লাহ কবুল করুক, আমিন করুক। তো হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাজ হলো উনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। কি নামাজ? বালা কাম না খারাপ কাম? বেশি বালা কাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি একদিন আমার নবীজিরে দেখলাম, নবীজি তাহাজ্জুদ নামাজের মুসল্লা থেকে উঠছেন, এত লম্বা রুকু, এত লম্বা সেজদা, নবীজি সালাম ফিরানোর পর দেখি নবীজির চোখ মুবারক লাল হয়ে গেছে, আর নবীজির চোখের পানি মুবারক পড়া নবীজির গাল মুবারক, দাড়ি মুবারক গুলা ভিজা গেছে। আমি নবীজিরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে কান্না করেন আর এত কষ্ট করে নামাজ পড়েন কেন? কারণ আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাতের মালিকই বানিয়ে দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, আল্লাহ আয়াত নাযিল করছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমারে কইছে রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়তে, আল্লাহ আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ি আমার মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করবেন। আমি নবী তো উম্মতের পাগল, আমি নবীর উম্মতের আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছিল, আমি কমাইতে কমাইতে এটা 5 ওয়াক্ত টানছি, কিন্তু 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্তের সওয়াব পায়। কিন্তু নবীজির আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, আপনি আমার উম্মতের কি দিবেন? বিদেশ যাওয়ার চেষ্টা করেন, বহু যুবক ফোলাফাইন আছেন ফারান না যাইতে, মেডিকেলে আনফিট। বহু মহিলারা ঘরে ওয়াজ শুনতেছে, এরা সন্তান হয় না গর্বে, কত জায়গাত মান্নত করে, কাম হয় না। বহু এলাকার মানুষ আছেন ব্যবসা করেন, বরকত হয় না। শুনেন, তাহাজ্জুদ নামাজের একটা বড় বরকত, আর তাহাজ্জুদ নামাজের বড় একটা মুজিজা আছে। এই মুজিজা হইলো, কেউ যদি বিদেশ যাইতে চায়, সন্তান হয় না, ব্যবসায় বরকত হয় না, কঠিন রোগে আক্রান্ত, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ তাআলা তারে সব নিয়ামত দান করেন। আমার দিকে সান বয়স কম, আমার ওস্তাদ শুধু আমার ছোট ছাত্র বয়সে বলছিল, যদি তাহাজ্জুদ গুজারি হইতে পারো আর দুরূদ শরীফের প্রতি বেশি দুর্বল হইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে অটোমেটিকলি সব দিবে। জিগাইয়েন আপনার স্বামী হুজুর কোনা সাখাওয়াত হুজুর আমার কয়টা মাদ্রাসা কুমিল্লা। আমি এতটুকু বিশ্বাস করি, আমার উস্তাদদের নসিহতের অনুযায়ী আমি কাজ করাতে আল্লাহ তাআলা আমাকে দান করছে। আপনি যদি করেন, আপনাকেও দান করবেন। আল্লাহর হাবিব কান্না করেন, মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কান্না করেছেন, আপনার কান্না করার কারণ কি? বলে, আমি আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার উম্মতের কি দান করবেন? আমার আল্লাহ তাআলা আমারে জানিয়ে দিয়েছে, গো হাবিব, আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আপনার উম্মতের তা দান করে দিব। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় আমার বাসায় পরিচালনা করার পরে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত নতুন নতুন নেতারা আছে, কত সুন্দর টুপি লাগায়, সাদা পাঞ্জাবি লাগায়, ইমাম সাহেবের পিছন দিয়ে যায় খারো, কিন্তু খায় শুনে খায় কি দা দাড়িটি এমন ভাবে ক্লিন শেভ করে ইমাম সাহেবের পিছন দিয়ে যায় খারো, ফিসা মারা মনে হয় যে এটা খেতের গালা কাছাইলে যেমন একবার সমান থাকে না, আইল কাছাইলে এর মুখ এটার মনে গালা কাছাইলের মতো লাগতেছে। খায় সুদ খায় গোশ, ইমাম সাহেবের পিছন দিয়ে যায় 40 জন মুসল্লি 30 কাতার ঠেললে সামনের কাতারে যায়, এমন মুসল্লিও আছে না নাই? আবার আপনারা এই মুহূর্তে সিটে আর বাটফার সুদখুর গোশকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় দেবে, আছে না? সুদখুর গোশকুটিরে মসজিদের সভাপতি সেক্রেটারি বানায় না? দেখবেন সুদখুর গোশকুটিরে ধরে নিয়ে এলাকার সর্দারের মাতাব্বর বানায় দেবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার ওযু করার জন্য আমার রাজপ্রাসাদ থেকে বের হইলাম। রাজপ্রাসাদ থেকে বের হওয়ার পরে আমি দেখলাম আমার বাড়ির সামনে রাজপ্রাসাদের নদীর উল্টা পাশে চারজন ব্যক্তিকে দেখা যায়, যে চারজন ব্যক্তি সেখানে দাঁড়ায় দাঁড়ায় পানি হাতাইতেছে, পানি ঘাটতেছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন আমি চিন্তা করলাম এতদিন মনে হয় আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু না না না, আমার এলাকার এই চারজন মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে। আমার কপাল কত ভাগ্য কত ভালো, আমি বাসায় একা নামাজ পড়ি না, আমার এলাকার চারজন আমার পজও নামাজ আদায় করে। কিন্তু আসলে তারা নামাজ আদায় করে না, তারা অন্য এলাকা থেকে আসছে বাদশা সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদে চুরি করার জন্য। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করে তারা তাহাজ্জুদ পড়তে আসছে, ওযু করবে, আর তারা আসছে চুরি করার জন্য। তারা ওই পারে দাঁড়ায় চিন্তা করে দেখরে আমরা চারজন আসছি চুরি করার জন্য, কিন্তু এই বেটার কত বড় সাহস, এই বেটা একা একা এসে চুরি করবার লাগিয়া। যে যেমন চিন্তা এমন। বাদশা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কই জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি এবার তাদেরকে ডাকলাম, ও ভাই আমার সামনে আসো, যেহেতু তোমরা তাহাজ্জুদ গুজারি, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে একটু হাদিয়া প্রদান করব। বাদশা মানুষ তো টাকা পয়সা হাদিয়া দিতে অসুবিধা কি, ইবাদতকারী মুখলেস বান্দা, হাদিয়া দিবেন। তারা সামনে আগমন করলেন, তারা বাদশাকে কোনো কথা বলতে দিলেন না, আর তারা চারজন জানেও না এটাই যে বাদশা সুলতান মাহমুদ। তারা কয় চারজনে জিজ্ঞাসা করে তোমার কত বড় সাহস, আমরা তো চারজন চুরি করি, তোমরা একা একা আসছো তুমি চুরি করবার লাগিয়া। বাদশাকে ঘটনা দিয়ে উল্টা। বাদশা জিজ্ঞাসা করে তো তোমরা যে চারজন একসাথে চুরি করতে আসছো কোথায় করবা? বলে এই যে রাজপ্রাসাদ দেখা যায়। বলে তুমি এরা কি জানো এটা কার বাড়ি? বলে হ্যাঁ জানি, এটা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি, কিন্তু তারা সামনেই ভাড়া। তারা জিজ্ঞাসা করতেছে আমরা তো একসাথে চুরি করি, আপনি একা একা আইলেন, কারণটা কি? আপনি কি একা একা চুরি করতে পারবেন? আপনার কোনো অভিজ্ঞতা আছে নাকি? বলে আছে। তবে তোমরা যে চুরি করতে আইছো, তোমরা চুরির মাল চারজন একশো মানে ভাগাভাগি করো, কেমনে মারপিট লাগে না? তারা চারজন কয় না, আমরা সমান ভাগে নেই, আমরা চারজনের 4টা গুণ আছে, এই 4টা গুণ দিয়ে আমরা বাদশার বাড়িতে চুরি করবো। বাদশা কয় আচ্ছা তোমরা চারজনের 4টা গুণের কথা কষে দেখি, তোমরা লোকে আমি শরীকে চুরি করতাম পারিনি। বাদশার এই চারজনের একজন ডাক দিয়ে বলে বাদশা, কোন জায়গায় রাত্রবেলা যদি চোর যায়, রাস্তা দিয়ে মানুষ হাইটা যায়, কুকুর ঘেউ ঘেউ করে ডাকে? বলে হ্যাঁ ডাকে। বাদশারে আমরা যখন চুরি করতে যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে তার মালিককে সজাগ করে দেয়, আমরা কুকুরের বাসা বুঝি। কার বাসা বোঝে? কুকুর বেঈমান না, কুকুর কি না বেঈমান না, কুকুরে যে ঘরে খাওয়ায়, কুকুর এই মালিককে তার বাড়িতে চোর অথবা ডাহাত বা কেউ আইলে ঘেউ ঘেউ করে মালিককে সজাগ করে দেয়। এটার প্রমাণ আমি নিজে আমার আম্মারে নিয়া 2 মাস দৌড়াদৌড়ি বাহিরে ছিলাম, হসপিটাল যতদিন ছিলাম, আমরা ঘরের সামনে কুত্তা, এটা একবার ঘরের সামনে বইছে। কুত্তা বেঈমানি করে না, মানুষ জাতের এক জাত আছে যারা বেঈমানি করে, আছে না? ওনারা নাফরমান হিসেবে আল্লাহর কাছে উঠবেন, যাদের মুখগুলো হবে কি পাখি না, মুখ ছোট লম্বা, যে ওট পাখি নেই ছোট লম্বা, আল্লাহ রাসূল হাদিসে মুবারকে কি এমন একটা যে কোন একটা পাখির কথাই বলছেন, যাদের মুখগুলো এমন লম্বা লম্বা ঠোঁট আকার উঠবে। তো বাদশা ডাক দিয়ে বলেন একজনের ক্ষমতা জানলাম, আর বাকি 3 জনের ক্ষমতা কোন? একজন ডাক দিয়ে কয় আমার ক্ষমতা হইল পৃথিবীর যত কঠিন তারা হোক না কেন, আমি এটাকে সেকেন্ডের মাধ্যমে, ইশারার মাধ্যমে খুলে ফেলতে পারি। বলে 2 জনেরটা জানলাম, 3য় নম্বরের ক্ষমতা বলেন। 3য় নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন আমার ক্ষমতা হলো আমি ঘরের মধ্যে প্রবেশ করার পর নাকের গ্রান টান দিয়ে বলতে পারি কোন জায়গায় টাকা পয়সা হীরা মণি মুক্তা আছে। বলে 3 জনেরটা কথা বুঝতে 3 জনেরটা জানলাম, 4 নাম্বার জনের ক্ষমতা কি? 4 নাম্বার জন ডাক দিয়ে কয় বাদশা আমি রাত্রবেলা যারে দেখি
দিনের বেলা তারে চিনি, দিনের বেলা তারে দেখি, রাত্র বেলা তারে চিনি। এ ভাই তুমি যে একা একা আসলা, আজকে তো বাদশার বাড়িতে চুরি করবো, চলো আমরা একসাথে চুরি করতে যাই। তবে শর্ত হইল তোমার কি ক্ষমতা তুমি আমার কাছে বলো, ক্ষমতা অনুযায়ী তুমি তোমার ভাগ পাইবা। বাদশা কয় আমি যদি ডান দিকে তাকাই ফাঁসির আসামি মাফ হইয়া যায়, আমি যদি বাম দিকে তাকাই, আমার গরবারে কোনো মানুষ যদি চুরি করে, আমার কাছে যদি কোনো চোর থাকে, তার আমি ডান দিকে তাকাইলে তার বিচার কার্য মাফ হয়, আর আমি বাম দিকে তাকাইলে ফাঁসির কার্য মাফ হয়। তোমার তো দরকার, বাসার বাড়িতে চুরি ধরা খাইলে ডান দিকে চাইলে ফিরার থেকে মাফ, বাম দিকে চাইলে ফাঁসির থেকে মাফ। বলে চলো আমরা একসাথে যাই চুরি করতে। একসাথে গেছে তো যাওয়ার সময় প্রথমে কুকুর ঘেউ ঘেউ করে উঠছে। বাদশা জিগায় তুমি বলো কুকুর কি বলে? বলে কুকুর মনে হয় আজকে রাত্রবেলা আহার করে নাই। কুকুর বলতেছে যার বাড়ি তারে লইয়া চুরি করতে নাকি যাই। আসলে কুকুরের কথা কি সত্য না মিথ্যা? তারা আবার প্রবেশ করলেন ঘরের দরজায়, যায় চোখের ইশারার মাধ্যমে ঘরের দরজা খুলে ফেলছেন। নাকের গ্রাম শুইঙ্গা শুইঙ্গা ঘরের কোন জায়গার মধ্যে কি আছে তালাশ করে করে বের করে ফেলছেন। এমন টাইমে মসজিদে আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে ঘুম বালা। হ্যাঁ নামাজ থেকে ঘুম বালা না? তাহলে ফজরের নামাজের সময় শীত আইছে, ইমাম সাহেব মাঝে মাঝে 2-3 জন নামাজ পড়বো। যদি নামাজ থেকে ঘুম থেকে নামাজি উত্তম আপনি মনে করতেন, আপনি কি ঘুমায় থাকতেন নাকি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ফজরের আযান হয়ে গেছে, মানুষ বের হবে। বাদশা সুলতান মাহমুদ গজনবী বলে আমি তাহাজ্জুদ নামাজ আজকে সূরার দলের কারণে পড়তে পারি নাই, তবে আমি ফজরের নামাজ তো কাজা করতে পারবো না, এটা ফরজ নামাজ। বাদশা বলে তারা সবাই যখন চুরি করার পরে সবগুলা মাল একটা ঘরের মধ্যে প্রবে ঢুকাইছে, আমি এবার তাদেরকে ওই ঘরের মধ্যে ঢুকাইয়া ঘরের দরজা বন্ধ করে দিছি। দরজা বন্ধ করে আমি ফজরের নামাজ আদায় করে ডাক দিলাম, ও গজনব এলাকার মানুষ তোমরা কি আসো? আসো, আমার রাজপ্রাসাদের মধ্যে 4 জন চোর আইছে চুরি করার জন্য। চুরি করলে কি বিচার, তার বিচার করা হবে। তোমরা আসো, চুরির বিচার দেখবা। শত শত মানুষ গজনবের বাদশার বাড়ির সামনে দাঁড়িয়ে রইছে। বাদশা বিচার কার্য পরিচালনা করার জন্য তার চেয়ারে বসে গেছে। বাদশা যখন বসছে রে, ওই 4 জন চোরের কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হয়েছে। বড় হাসির বিষয় হইল এ 4 জন চোরের ভিতরে 3 জন চোর দাঁড়ায় দাঁড়ায় কান্দি। দেখছস নি রে বাড়ির মালিক রে লইয়া গতকালকে, দেখছস নি রে বাদশার বাড়িতে চুরি করতে আইসে আমরা চুরির ধরা খেয়ে গেছি, কিন্তু একটা চোরা দাঁড়ায়া দাঁড়ায়া হাসি। 3 চোরে কান্দাছে, আসে কয়টা? বাদশা জিজ্ঞাসা করে সবাই কান্দে, তুমি কেন হাসো? উনি ডাক দিয়ে কয় বাদশা আপনি আমার গুণের কথাটা মনে আসেনি? বলে হ্যাঁ মনে আছে। তুমি যারা রাইতে দেখো তারে দিনে চেনো। বলে বাদশা কেমনে গো, এক লগে চুরি করে আমরা লগে বেঈমানিটা করলেন? আমনে সোনা চুরি করতে গেছিলাম, আপনি দিয়াইস গা আমরারে বিচার করতে দাঁড়াইছেন। বাদশা দেখেন আপনার ডান হাতের ডান দিকে কি দেখা যায়? বাদশা তাকাইছে, কিছু নাই। বাদশা দেখেন আপনার বাম দিকে কি দেখা যায়? বলে কিছু নাই। বাদশা গো আপনার তো গুণ, ডান দিকে তাকাইলে এ বাদশা আপনি মানুষের বিচার কার্য মাফ করে দেন, আর বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাফ করে দেন। বাদশা আমরা স্বীকার করি পেটের দায়ে চুরি করতে আপনার বাড়িতে আসছি গো বাদশা। আমাদের গোত্রের সব মানুষ ক্ষুধার্ত, আমাদের এলাকার বাদশারা লুটপাট করে সব খায়া ফেলাইছে। আমরা আপনার বাড়িতে চুরি কইরা জানিতাম, আমার এলাকার মানুষকে খাওয়াইতাম। বাদশা আপনি তো আমাদের ফাঁসিও মাফ করছেন, ডাইনে বামে তাকে সব মাফ করছেন। বাদশা এবার যে শাস্তি
খুঁজেন শেষ, আজকে আমরা নিয়ে যাব। বাদশা কয় যারে যা, রিজিকের তালাশ করতে যায় যে তো চুরি করতে আসছো, আমি তোমাদেরকে আমার রাজপ্রাসাদে চাকরি দিয়া দিলাম। ওরে বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে করব চাকরি, আবে বাবা দরবারে চাকর নিরাখি ভায়া মারে দয়াল, আবেছে তোমার দরবারে চাকর নিরাখি ভায়া মারে। আমি দিনের মাইনে দিনে চাই না, দিনের মাইনে দিনে চাই না, দিও বাগদাদি একসাথে চাকর নিরাখি ভাই আমার দয়াল, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি ভাই আমারে। তারা চারজনে বাদশার বাড়িতে দায়িত্ব দিতে, কাম দিতে বাদশার পুরা রাজপ্রাসাদ পরিষ্কার করব। তারা চুরি করার কারণটা দেখছেননি, খাবারের কারণে তারা চুরি করছে। আল্লাহর নবীর হাদিসে মুবারক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে, কোন এলাকার মানুষ যদি পেটের ক্ষুধার জ্বালায় চুরি করে, তাহলে ওই এলাকার বাদশারে ওই এলাকার প্রতিনিধিরে ধইরাই না তার হাত কাটটা দেও। বলে কে লেগারে? বলে তারপরে সোরের হাত কাটবা, কারণ ওই এলাকার বাদশা প্রতিনিধি তার এলাকার ক্ষুধার্ত মানুষের খবর নেয় না। বাংলাদেশে 5 আগস্টের পরে বহু নেতা দেখা যায়, সব নেতার কাছে কইবা তোমরা যদি আমরা সুখে দুঃখে কাছে থাকতে পারো, নির্বাচনের আগে ঠুসঠাস, নির্বাচনের পরে কেউ নাই। যদি আমরা ওয়াদা দাও, আমরা যারা সুন্নি মুসলমান আছি, আমরা সুখে দুঃখে তোমরা থাকবা। 5 আগস্টের পরে যত জায়গায় বাংলাদেশে মাজারগুলা ভাঙছে, প্রত্যেকটা মাজার ভাঙার বিচার করবা, আমরা তোমরা ভোট দিব, নচেত আমরা ভোট দিতাম না। বাংলাদেশের সরকার বাহাদুর সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের আবদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি যদি মনে করেন বাংলাদেশের মধ্যে আপনি সত্য কায়েম কইরা বাংলাদেশকে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা করবেন, তাহলে বাংলাদেশের আপামর সুন্নি জনতা, সুফিবাদী জনতা, যাদের কারণে ইসলাম পাইছে, ওই আল্লাহর ওলির মাজার যারা ভাঙছে, হাজীগঞ্জের মানুষ, আপনারা বলেন আমরা তাদের বিচার চাই কি চাই না? কারা কারা বিচার চাই? হাত উঠে আল্লাহকে দেখান। হুশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। এই শুনেন সুন্নি জনতা, চাঁদপুরের হাজীগঞ্জের বাড্ডা ঈদগাহ ময়দান থেকে আমরা বাংলাদেশের বর্তমান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি তো বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য আসছেন, কিন্তু আপনি বসার পরে যারা বাংলাদেশের সুফি তত্ত্বের কারখানা, আউলিয়া কেরামের মাজারগুলোতে হামলা করেছে, আপনি যদি বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করতে চান, মাজার যারা ভাঙছে তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনেন। আমরা তাদের শাস্তি চাই কি চাই না? মাদার গুলারে ভাঙ্গা এরা গেছিল কিন্তু পূজা মণ্ডপের ভিতরে পূজা দিবার লাগিয়া, আপনারা দেখেন নাই? এরা মাদার গুলারে ভাঙ্গা পূজার মণ্ডপে দেয়া পূজা কইছে, পূজার কীর্তন গাইছে, আবার কত সুন্দর কইছে রোজা আর পূজা বলে সব বলে সমান। নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? যেটা রোজা আর পূজার সমান কয় আর হিন্দু মুসলিম ভাই ভাই কয়, এটা কি আসলে ঈমান আছে না গেছে? সিন্নি খেলে কারো ছিল মোল্লা ছিল না, আউলিয়া কারাম না আইলে তুমি ইসলাম পাইতা না, ফরনে ধুতি থাকতো বেড়া। হে আউলিয়া কারামের মাজার ভাঙছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা, যিনারা আপনারা আমাদের কথাগুলো শুনেন, আমরা বাংলাদেশের রাষ্ট্রকে, রাষ্ট্রের পরিচালনা যারা করে, রাষ্ট্রকে যারা প্রশাসনিকভাবে ঘাট দিয়া রাষ্ট্রকে শৃঙ্খলাবদ্ধ রাখে, আমরা প্রশাসনকে সম্মান করি, রাজনৈতিক কর্মকর্তাদেরকে সম্মান করি। আমরা চাই প্রশাসনিক কর্মকর্তা সহ রাজনৈতিক প্রত্যেকটা কর্মকর্তা মাজার ভাঙার বিচার করবে।
যারা বিচার করবে, যারা বিচারের পক্ষে থাকবে, আল্লাহর ওলির পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে আছি। আর যারা বলবে যে না বিচার করতে পারতাম না, আমরা তার লোকে তেল মালিশ করে চললাম, আপনি যান আমিও আই। কথা কন না কেন? আল্লাহর ওলির মাজারে হামলা করবেন আর আমরা আপনার ভণ্ড আর মুনাফিক কইলে আমরা লইতাম? শয়তানের দল। আপনার কি কষ্ট হইতেছে নাকি? উপদেষ্টা হলে কিছু কইছে আপনার খারাপ লাগতেছে? আমি সুন্নি হিসাবে আমার দায়িত্ব। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। নেষ্ট বেড়া প্রেমের বিষে দর্শে গো যারে, ওরে কি করিবে উজাই তার গো বিষে পরাণ যায়, মুর্শিদ প্রেমে পরাণ যায় গো। এটা তো পাগলা করা শুনি না হলে এমনি কেমনে সানসে বুড়া বয়স লাগে, 16 বছর জোয়ান বেটা। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আউলিয়া কেরামের পাওয়ার আছে না নাই? আউলিয়া কেরামের মর্যাদা পাওয়ার আছে না নাই? কথা কোন জায়গায় ছিলাম? চাকরি দিয়ে দিছে, আমার সময় আছে আর 18 মিনিট, টাইম বাইন্দা দিয়ে দিছে। আপনারা কি একটু আসেননি কতক্ষণ? যদি থাহেন ওয়াজ হইব, আমি কিন্তু ডাবল ডাবল মাহফিল নেই না। সাকাওয়াত হুজুর দাওয়াত দিছে দেখে উনি আলেম, হাফেজ সাহেব, মাওলানা আমার উস্তাদের মতো এলাকা দাওয়াত রাখছি। এই দাওয়াত রাইখো টাইম মতো। আমি কইছি হুজুর 12:30, আমি চেষ্টা করছি 12:30, কিন্তু আমরা দোয়ান দিলে আমি 12:30 স্টেজ যাইতাছি না। 29 আইয়া উপস্থিত হয়েছিলাম এই জায়গা। তা আমি যেই কথা বলতেছিলাম, বাদশার বাড়িতে চাকরি দিছে 4 জন, মনে আছে নি ওয়াজ? বাদশা শর্ত দিছে, শর্ত হইলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে আর তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। মারহাবা কইলেন না? রাজি হইছে। বাদশা বলেন আমি তারারে 1 সপ্তাহ চাকরি দিয়া আমি আর এই 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়া বাড়তি কোনো ইবাদত করি না। কারণ আমি চিন্তা করলাম এরা যে তো বাদশার বাড়িতে চুরি করা সাহস করে লাইছে, কাম যে দিছি কোন সময় আমার বাড়ি চুরি করে লইয়া থাকা। এই কথা চিন্তা করে বাদশাকে আমি আর ঘুমাই না। একদিন 7 দিন পর্যন্ত পাহারা দিয়ে আমি 7 দিনের দিন ঘুমাইতে গেছি। আমি ঘুমায়াম, তাহাজ্জুদ নামাজের সময় জাগ্রত হইলাম। জাগ্রত হওয়ার পরে আমি আবার তাহাজ্জুদ নামাজ আদায় করলাম। আদায় করে ফজরের নামাজের অপেক্ষা করতে লাগলাম। তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসা, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসে থাকা অবস্থায় আমার ঘুম ঘুম ভাব আসছে। এমন টাইমে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে সিজদায় পড়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে আমি দেখতেছি গো দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি দেখি আমার ঘরে রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে জগতের মানুষ, আমি যখন দেখলাম আমার ঘরে রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে, আমি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর মুবারকে কেন হাজির হইলেন? নবী আমার, নবীজির চেহারা মুবারকের উপর থেকে সাদা কাপড়টা সরাইয়া দিলেন। আমি দেখলাম আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মুখটা একবারে মলিন দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সুলতান মাহমুদ গজনবী কেমন কোন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনার মুখটা মলিন দেখা যায়? আমার নবী ডাক দিয়া কয়ে, সুলতান মাহমুদ গজনবী কি অন্যায় করছো, কি অন্যায় করছো রে? আল্লাহর 4 জন খাস বান্দারে তুমি তোমার বাড়ির চাকর বানাইছো। আল্লাহর হাবিবের জবান মুবারকের কথা, আমি নাকি আল্লাহর খাস 4 জন বান্দারে আমার বাড়ির চাকর বানাইছি? ইয়া রাসূলুল্লাহ আমি তো 4 জন চোরকে আমার বাড়ির চাকর বানাইছি, যারা আমার বাড়িকে দিনে 2 বার করে পরিষ্কার করে। আমার রাসূল ডাক দিয়া কয়, হ্যাঁ তুমি চোরে চাকর বানাইছো, তবে জানো এই 7 দিন পর্যন্ত তারা তোমার রাজপ্রাসাদ পরিষ্কার করার পাশাপাশি যে 5 ওয়াক্ত নামাজ পড়া এমন ভাবে তাহাজ্জুদ গুজারি হইছে, তারা আমার আল্লাহর বান্দা থাইকা বন্ধু হইয়া গেছে। বাড্ডার কত মানুষ মারা যায়, 2-3 বছরে কোনো খবর থাকে না, কিন্তু আবে চার মাদানি কতদিন হয়ে গেছে পর্দা নিছে। প্রতি বছর উরুসে নববীর মধ্যে হাজার হাজার মানুষ আসে।
কারণ তারা দুনিয়ার কোন সাধারণ কাজ করে পর্দা নেয় নাই। আবেদ চাল মাদানি রওজার কাছে যাইয়া পশ্চিম দিকটারে পিছ দিয়া আবেদ চাল মাদানির চেহারা বরাবর মুখটা কইরা চোখটা বন্ধ কইরা পরাকাবার নিয়তে জিজ্ঞাসা করে, ও আবেদ চাল মাদানি, আপনি কেমনে গো দুনিয়ার জীবন সাজাইছেন? কি এমন কাজ করছেন আবেদ চাল মাদানি? আপনার কোন কাজের কারণে আপনি এত মহাস্থান গড় লইয়া বৈশা রইছেন? এমন কোন কামের কারণে আপনার ইন্তেকাল, আপনার উফাতের, আপনার বিদায়ের এত পরে এত মানুষ আপনারে দেখতে আসে, আপনার দরবারে বীর জমায়? আবেদ চাল মাদানির জবাব হবে একটা, আল্লাহরে পাওয়ার জন্য যত রকমের চেষ্টা দরকার, নবীরে খুশি করার জন্য যত রকমের মোহাব্বতের দরকার, আমি আবেদ চাল মাদানির অন্তরে ছিল। এবার আপনারা বলেন, আমরা যদি এমন ভাবে ইবাদত করি, আমরা এমন আল্লাহওয়ালা হওয়া সম্ভব কি সম্ভব না? আরে আবেদ চাই আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না তাইরে, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পায়। আইরে বাদুশায় আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না আয়রে, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পায়। বলিয়া গাইয়া গেছিলাম কদিন, এক পাগলা কইছে, হুজুর শানটা কিন্তু আজকেও চলবো। মাদ্দা খার পাগল, বাড়ি আলীগঞ্জে। আরে মাদ্দা খায় আমার আল্লাহর বন্ধু, কোন আপনারা কি গাইতে পারেন না? এরকম মোহাব্বতে আমার লোকের টানটা দেন না। আরে মাদ্দা খায় আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না আয়রে, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পায়। আরে ওই পার হইতে বাজায় বাঁশি এই পা আর হইতে শুনি, আরে সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটায় আসি মুর্শিদ, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পায়। হায়রে একটি বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায়, আমি কোথায়? আসগর আলী শাহ তুমি কোথায়, আমি কোথায়? কাউকে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা আসগর আলী পাটোয়ারি আগে, জানি না তোমার আত্মাতে মিশাইয়া কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা মুর্শিদ। কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার। সাহাপনের প্রেম বাগানে, সাহাপনের প্রেম বাগানে ফুটল আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। এটা আমার নিজের লেখা, একটু মহাব্বতে কোন। সাহাপনের প্রেম বাগানে, সাহাপনের প্রেম বাগানে ফুটল আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমরার
প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর প্রেম বাগান ফুটলো আজব ফুল বাগদাদি বাবার নয়ন মনে কাউকাব শাহ হুজুর আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর জবান খুলে জোরে কোনিয়া বলি আল্লাহ ও বন্ধু হযরত সুলতান মাহমুদ গজনবী সাথে সাথে নামাজের মুসল্লা থেকে উঠা গেছে দৌড়ে যায় ওই চারজন ব্যক্তিরে ডাক দিয়াই না ডাক দিয়া কই হুজুর এমন ইবাদত বুঝি 7 দিনের ভিতরে করছেন যে ইবাদত দিয়া আল্লাহর বন্ধু হয়ে গেছে জানগো জান আমি আমার বাসায় চাইরা দিলাম আপনারা 4 জনের আমি আমার বাসায় দিয়া দিলাম জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আরে মাত্র 7 দিনের ইবাদতে বাসায় ছাইরা দিয়া বাসায় ওই 4 জনরে দিয়া দিছে অন্য কোনো কারণ না অন্য কোনো কারণ না পাগলা মানুষ গো হিসাবরা শান হলে এমনি দিয়া দে মুরিদদের 2 ঘন্টা ওয়াজ করানোর পরে কেন আচ্ছা বইয়ের নাম নেই ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা এবার ওই 4 জনকে বাদশাহীর দায়িত্ব দিয়া সুলতান মাহমুদ গজনবী জংলায় যায় ইবাদত করে জংলায় যায় যখন ইবাদত করে গো জংলার মধ্যে যে আল্লাহরে ডাকে জংলার মধ্যে যে রাসূলকে ডাকে সুলতান মাহমুদ গজনবীর কাছে যাইয়া ওনার সেনাপতিরে ডাক দিয়া কয় সুলতান মাহমুদ গজনবী আপনি কি বাদশার রাজপ্রাসাদে ফিরে যাবেন না আপনি কি আপনার কর্মকার্য সম্পাদন করবেন না সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয় এই বাদশাহীর কারণে আমার নবীজির চেহারা মুবারক বেজার আমি দেখছি ওই বাদশাহী আমার দরকার নাই ও মুসলমান ইমানদার হারাম খাইলে সুদ খাইলে ঘুষ খাইলে পরের হক মাইরা মাইরা খাইলে রহমতের নবী বেজার হয় বেজার হয় বেজার হয় এই জন্য আমি সবার কাছে আপনারা জানাই রে আমার বাবাজিরা বন্ধুরা আপনারা হারাম খাওয়া থেকে দূরে থাকবেন হালাল খাবার খাইবেন এমন ভাবে ইবাদত করবেন যেন আপনার ইবাদতে নবী বেজার না হয় নবী যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যায় নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায় আপনাদের সবার কাছে আপনারা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করবেন আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য আপনারা কাজ করবেন আল্লাহ এবং রাসূল যেই কাজ করলে খুশি হয় ওই কাজগুলা করবেন রাজি আছেন কে কে হাতটা উঠিয়ে দেখান বলেন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য নামাজ কি চলবে না বন্ধ হবে আপনারা বলেন নামাজ চলবে জোরে কইতো নামাজ রোজা আস্তে কয় মনে হুজুর এনতে বিরানি ফুলাড়লে বাড়িলে আর খবর নাই জোরে চলবে কইতইব আল্লাহ রাসূলকে খুশির লাগি নামাজ রোজা হজ যাকাত দান সদকা সালাম দেওয়া সুদখানা শব্দ আল্লাহ আমাদেরকে কবুল করেন 7 দিনের ইবাদতে বাদশাহী পেয়ে গেছে আর বাদশা বলে এই রাজপ্রাসাদে গেলাম না যে রাজপ্রাসাদে বাদশাহী পরিচালনা করার কারণে নবীজির চেহারা মুবারক বেজার দেখছি আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর পাগল হিসেবে কবুল করেন আমিন।